ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, কাল জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার। আর এই মঙ্গলবার দিন আপনারা কিছু করেন কিংবা না করেন, অবশ্যই শুকনো লঙ্কার এই একটি প্রতিকার অবশ্যই করুন, যা করলে আপনার জীবন থেকে সকল ধরনের সমস্যা অবশ্যই দূর হবে। যদি আপনার ব্যবসা না চলে, যদি কেউ আপনার ব্যবসায় কুনজর দেয়, যদি টাকা ইনকামের পথ বন্ধ হয়ে যায়, তো বন্ধুরা এইসবের হাত থেকে অবশ্যই আপনি মুক্তি পাবেন। এই সব কিছুই আজকের আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসার, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। দেখুন বন্ধুরা, আপনি নিশ্চয়ই জানেন যে এই বর্তমান যুগে বা বর্তমান সময়ে টাকা ছাড়া জীবন খুব কঠিন। তাই বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আজ আমরা এমন একটি প্রতিকারের কথা বলতে যাচ্ছি, শুকনো লঙ্কার, যা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার জীবন থেকে ওই সব সমস্যা চলে যাবে। যেমন যদি আপনার ব্যবসা না চলে, যদি কেউ কুনজর দেয়, যদি টাকা আটকে থাকে বা কেউ টাকা ধার নিয়েছে কিন্তু ফেরত দিচ্ছে না, আপনার ব্যবসায়িক ক্ষতি হচ্ছে অথবা আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সব সমস্যা কেউই পছন্দ করে না, কিন্তু এই সব সমস্যা আপনার জীবনে এসে গেলে কি করা উচিত, কিভাবে আপনার টাকা ফেরত পাওয়া যাবে, কিভাবে সংসারের হাল ধরবেন, এমন কোন প্রতিকার করলে আপনার কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, আজকের ভিডিওতে এই সমস্ত সমস্যা দূর করার জন্য আমাদের ধর্মশাস্ত্রে কিছু প্রতিকারের পরামর্শ দেওয়া হয়েছে, যা অনেক লোক তাদের জীবনে ব্যবহার করে উপকার পেয়েছেন। তাই বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা আপনাকে সেই সব ছোট ছোট এবং সহজ প্রতিকারের কথা বলবো, যা যদি আপনি মেনে চলেন তাহলে ধীরে ধীরে আপনার জীবনের সমস্যাগুলো অবশ্যই দূর হবে। তাই চলুন বন্ধুরা, আমরা এই প্রতিকার সম্পর্কে স্টেপ বাই স্টেপ জেনে নেই। তাই আপনার কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। নাম্বার 1, বন্ধুরা, প্রথম প্রতিকারটি হলো যে যদি আপনার মনে ভয় থাকে কেউ আপনার বাড়িতে নজর দিয়েছে, তাই বাড়িতে এত সমস্যা হচ্ছে, বা বাচ্চা, বয়স্ক বা বাড়ির কোনো সদস্য নজরদোষে আক্রান্ত হলে, তাহলে আপনার সেই মুহূর্তে কী করা উচিত? বন্ধুরা, এমন পরিস্থিতিতে আপনার হাতের মধ্যে 7টি শুকনো লঙ্কা নিন, 7 বার সোজা এবং 7 বার উল্টো করে মাথার উপরে ঘোরাতে হবে। বন্ধুরা, আবারও বলছি, একটু ভালো করে শুনে নিন। আপনার ডান হাতের মুঠিতে 7টি শুকনো লঙ্কা নিয়ে নজরদোষে আক্রান্ত ব্যক্তির মাথার উপরে 7 বার উল্টো দিকে ঘোরাতে হবে, আবার 7 বার সোজা দিকে ঘোরাতে হবে এবং তারপরে ওই লঙ্কাগুলিকে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে দিতে হবে। বন্ধুরা, আপনি যদি এমনটা করতে পারেন তাহলে নজরদোষ থেকে অবশ্যই মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, বিশেষ করে এই প্রতিকারটি বা এই টোটকাটি নজরদোষ দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কার্যকারী। বন্ধুরা, দ্বিতীয় প্রতিকারটি হলো, যদি আপনার জীবনে সমস্যায় ভরে থাকে তাহলে সেই সমস্যা যে ধরনের সমস্যাই হোক না কেন, স্বাস্থ্য সমস্যা হোক বা টাকার সমস্যা, ওই সব সমস্যা দূর করার জন্য কি করতে হবে? বন্ধুরা, এর জন্য আপনাকে 21টি শুকনো লঙ্কার বীজ নিতে হবে। এরপর একটি ঘটি বা গ্লাসে জল ভরে তাতে সেই 21টি শুকনো লঙ্কার বীজ রাখতে হবে। এবার সেই ঘটি বা গ্লাস রাতে আপনার মাথার পাশে রেখে ঘুমাতে হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সেই ঘটি বা গ্লাস আপনার মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে জল ঘরের বাইরে ফেলে দিতে হবে। এতে আপনার সমস্ত সমস্যা অবশ্যই সমাধান হবে। নাম্বার 3, বন্ধুরা, 3 নম্বর প্রতিকারটি হলো, যদি আপনি মনে করেন আপনার শত্রু আছে, যে সবসময় আপনার প্রতি শত্রুতা করে আসছে, আপনার ক্ষতি করছে, আপনার ব্যবসা চলতে দিচ্ছে না, আপনার টাকার ক্ষতি করার চেষ্টা করছে, তাহলে কিভাবে আপনি তাকে শিক্ষা দেবেন? বন্ধুরা, যদি আপনার শত্রু আপনার উপর ভারী হয়ে উঠেছে, তার জন্য আপনি সমস্যায় পড়েছেন, তাহলে আপনি তার জন্য 7টি লঙ্কা নিন এবং মনে রাখবেন 7টি লাল লঙ্কা নিতে হবে, শুকনো লঙ্কা নয়। এছাড়াও মনে রাখবেন লঙ্কা যেন কাটা ফাটা না হয়। তো এইভাবে 7টি লাল লঙ্কা সুতোয় বেঁধে ঘরের যে কোনো কোণায় ঝুলিয়ে দিন। ওই লাল লঙ্কা যখন অনেক শুকিয়ে যেতে শুরু করবে,
আপনার শত্রুও দুর্বল হতে শুরু করবে এবং আপনার সমস্যাও ধীরে ধীরে দূর হতে শুরু করবে। নাম্বার 4 নম্বর প্রতিকারটি হলো যে আপনার টাকা যদি কেউ ফেরত না দেয় বা কোথাও আটকে থাকে, আপনি অনেক ধরনের চেষ্টা করেছেন কিন্তু কেউ যদি টাকা ফেরত না দেয়, তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন? আপনি যদি চান তাহলে শুকনো লঙ্কার টোটকা করার চেষ্টা করুন। আপনি আপনার টাকা ফেরত পাবেন। এর জন্য আপনাকে একটি লাল রুমাল নিতে হবে এবং তাতে 7টি শুকনো লঙ্কা বেঁধে সবসময় আপনার সাথে রাখতে হবে। 1 সপ্তাহর পর রুমালটি পরিবর্তন করে নিন, দেখবেন আপনার আটকে থাকা টাকা অবশ্যই আপনি ফেরত পাবেন। টাকা ফেরত পেলে ওই প্রতিকার বা ওই টোটকা করা বন্ধ করে দেবেন। বন্ধুরা, এই প্রতিকারটি খুবই ভালো একটি প্রতিকার টাকা ফেরত পাওয়ার জন্য। কেউ যদি আপনার টাকা ফেরত না দেয়, আপনি সমস্যায় পড়েন, তাহলে আপনি অবশ্যই এই প্রতিকারটি কাজে লাগাতে পারেন। এছাড়াও বন্ধুরা, মঙ্গলবার দিন কোন কোন কাজ কখনোই করতে নেই তা অবশ্যই জেনে নিন। নাম্বার 1, জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলবার কখনও ঋণ দেবেন না এবং ঋণ নেবেন না। পাশাপাশি এই দিন কোনো রকম বিনিয়োগ করা উচিত নয়। মঙ্গলবারের বদলে আপনি বুধবার বিনিয়োগ করতে পারেন। মঙ্গলবার অর্থ লেনদেন করা অশুভ বলে মনে করা হয়। মঙ্গলবারে নেওয়া ঋণ শোধ করা মুশকিল হয়ে ওঠে এবং মঙ্গলবারে কাউকে ঋণ দিলে সেই টাকা ফেরত পাওয়া কঠিন হয়ে যায়। নাম্বার 2, মঙ্গলবার হলো পবনপুত্র হনুমানের দিন, তাই এই দিন মাংস ও মদ এড়িয়ে যাওয়া জরুরি। জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহ হলো আগুনের গ্রহ। এই দিন মাংস ও মদ খেলে জীবনে হিংসা ও রাগের প্রভাব বেড়ে যায়। এর ফলে আপনার পারিবারিক ও সামাজিক জীবন উত্তপ্ত ও অশান্ত হয়ে উঠতে পারে। নাম্বার 3, মঙ্গলবার লাল পোশাক পরুন এবং লাল পোশাক দান করুন। মঙ্গলবারে কালো পোশাক পরা এড়িয়ে যাওয়া উচিত। এর ফলে শনির প্রভাব জীবনে বেড়ে যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল ও শনির মধ্যে সম্পর্ক ভালো নয়, তাই মঙ্গলবার শনির রং কালো পরা এড়িয়ে চলা ভালো। নাম্বার 4, মঙ্গলবার কখনও ছুরি, কাঁচি, কাঁটা চামচের মতো কোনো ধারালো বস্তু কিনবেন না। জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহের সঙ্গে রক্ত ও যুদ্ধের যোগ রয়েছে। এই দিন ধারালো বস্তু দেওয়া বা নেওয়ার ফলে পরিবারে অশান্তির সৃষ্টি হতে পারে। এই দিন নোনতা খাবার না খাওয়াই ভালো। এর ফলে যেমন আপনার স্বাস্থ্য প্রভাব পড়বে, তেমনই মনের উপরেও প্রভাব পড়বে। নাম্বার 5, মঙ্গলবারে চুল কাটবেন না এবং গোঁফদাড়ি কামাবেন না। এই দিন নখও কাটা উচিত নয়। এর ফলে আপনার মনে নেগেটিভিটি চিন্তা বাড়বে। আপনার অর্থ ভাগ্য ও এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি মঙ্গলবারে চুল কাটলে আয়ু ক্ষতিও হতে পারে। নাম্বার 6, মঙ্গলবার কখনোই পশ্চিম, পূর্ব বা দক্ষিণ দিকে সফর করা উচিত নয়। মঙ্গলবার শুধুমাত্র উত্তর দিকে সফর করলেই ভালো। এই দিন বাড়ি থেকে বেরোনোর আগে মুখে একটু গুড় দিয়ে নিন। মনে রাখবেন, মঙ্গলবার কখনোই ভাই বোন বা কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া করবেন না। এছাড়াও বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনারা এই কাজগুলি ভুল করেও করবেন না। শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসে 24 ঘন্টার মধ্যে একবারই ঘুমানো উচিত। ভুলেও এই সময় দিনের বেলা ঘুমাবেন না। এই মাসে দুপুরে ঘুমালে অসুখের প্রকোপ বাড়ে। জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম থাকে, সেই কারণে বাড়ির বাইরে এই সময় দিনের বেলা যত কম বেরোনো যায় ততই ভালো। বাড়ি থেকে বেরোনোর আগে পেট ঠান্ডা রাখে এমন খাবার খেয়ে বেরোনো জরুরি। জ্যৈষ্ঠ মাসে জল সংকট দেখা দেয় অনেক স্থানে, সেই কারণে এই মাসে বরুণ দেবের পূজা করা হয়ে থাকে। এই মাসে ভুলেও জলের অপচয় করতে নেই। জ্যৈষ্ঠ মাসে জল নষ্ট করলে রুষ্ট হন বরুণ দেব। এই মাসে যারা জলের অপচয় করে তাদের বাড়ি থেকে টাকাও জলের মতোই বেরিয়ে যায়। প্রবল দরিদ্রের মুখে পড়ে তারা। জ্যৈষ্ঠ মাসে বেগুন খেতে নেই, এর ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে। জ্যৈষ্ঠ মাসে কেউ আপনার কাছে খাবার বা জল চাইলে তাকে কখনও খালি হাতে ফিরিয়ে দেবেন না, না হলে আপনার উপর রুষ্ট হবেন মা লক্ষ্মী ও প্রয়াত পূর্বপুরুষেরা। এই কাজ করলে আর্থিক সংকট ও দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই নিয়মগুলি মেনে চলবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।